বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় জেলার বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বাড়তে শুরু করেছে। তবে আশঙ্কাজনক বিষয় হলো মানিকগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম নেই। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকা নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ, আমাদের জানাবেন। বললি যেমনটি বলছিলেন, বর্ষা মৌসুম সামনেই আসছে। তো এই বর্ষা মৌসুমেই কিন্তু সাপের উপদ্রবটা বেড়ে যায়। তো আমরা যেটুকু জানতে পেরেছি যে এই বর্ষা মৌসুমের আগেই এই সম্প্রতি একটি সাপে কাটা একটি শিশু এই সদর হাসপাতালে নিয়ে আসে। সেই অ্যান্টিভেনম না থাকায় এবং বিশেষজ্ঞ ডাক্তার এবং আইসিইউ না থাকার কারণে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে সেখানে নেওয়ার পর অ্যান্টিভেনম না দেওয়ার কারণে এই শিশুটি মারা যায়। এরপরেই যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে এই যে সাপের বিষের যে প্রতিষেধক অ্যান্টিভেনম, সেই অ্যান্টিভেনমের স্বল্পতা রয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক যে দরকার এবং যে আইসিইউ দরকার সেটি না থাকার কারণে তারা সেই শিশুটিকে রেফার করা হয়। তো আমরা যে এই স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে জানতে পেরেছি যে মানিকগঞ্জের যে ৭টি উপজেলা রয়েছে, এই জেলা সদর হাসপাতাল এবং যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে এবং মেডিকেল কলেজ রয়েছে, এখানে যে পরিমাণে অ্যান্টিভেনম রয়েছে তা একদম সীমিত পরিসরে রয়েছে। তো এই যে অ্যান্টিভেনমের যে ঘাটতিটা রয়েছে, এতে করে কিন্তু সামনে কিন্তু একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে যে এই বর্ষা মৌসুমে যে সাপ রয়েছে, সে সাপগুলো কিন্তু আর যে বেড়ে যায় এবং এই সাপগুলো নিরাপদ আশ্রয় খুঁজে কিন্তু বাসা বাড়িতে এবং ঘরে ঘরে খাটের নিচে মানে নানান জায়গায় কিন্তু তারা নিরাপদ আশ্রয় খুঁজে। সে সময় কিন্তু অনেকেই কিন্তু সাপে কাটার শিকার হয় এবং এই সাপের কাটার পরে কিন্তু যে অ্যান্টিভেনম যে প্রতিষেধক সেই অ্যান্টিভেনমের প্রয়োজন পড়ে, কিন্তু সেই অ্যান্টিবায়োটিক ভেনম যে এই সরকারি হাসপাতালগুলোতে যে স্বল্পতা রয়েছে, এতে করে যে সাধারণ যে জনগণ রয়েছে তারা কিন্তু একটা দুশ্চিন্তায় পড়েছে এবং তারা একটি দুঃখ প্রকাশ করেছেন। তো আমি কথা বলেছি জেলা সদর হাসপাতালের যে তত্ত্বাবধায়ক ডাক্তার বাহাউদ্দিন রয়েছেন তার সাথে। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এই সম্প্রতি যে শিশুটি মারা যায় সে সাপে কাটার পর তাকে হাসপাতালে আনা হয়, কিন্তু শিশুদের যে অ্যান্টিভেনম দেওয়ার মতো যে বিশেষজ্ঞ ডাক্তার সে ডাক্তার না থাকার কারণে এবং আইসিইউ না থাকার কারণে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এছাড়া আমরা জিজ্ঞাসা করেছিলাম যে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে কি না। সে প্রশ্নের উত্তরে কিন্তু তিনি জানিয়েছেন যে এই হাসপাতালে তার ৮০ ডোজ সংরক্ষণ আছে। তো সেটি তুলনায় কম রয়েছে। তো তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করেছেন যে এই বর্ষা মৌসুমে আগেই যেন পর্যাপ্ত পরিমাণে এই অ্যান্টিভেনম সাপ্লাই দেওয়া হয়। তো আরেকটি কথা বলে রাখি যে শুধু এই সাপের যে প্রতিষেধক অ্যান্টিভেনম সেটিই নয়, এই জেলা সদর হাসপাতাল এবং যে সরকারি যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু যে এই যে কুকুর বিড়ালের যে কামড়ের যে ভ্যাকসিন সেটিও কিন্তু স্বল্পতা দেখা দেয়। মাঝে মধ্যেই কিন্তু অনেকে বাইরে থেকেও কিন্তু সেই ভ্যাকসিন গুলো নিতে হয়। তো সাধারণ জনগণ যেটি বলছেন যে এই জেলা সদর হাসপাতাল এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ এবং যে সরকারি যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে এই বর্ষা মৌসুমের আগেই অ্যান্টিভেনম এবং যে অন্যান্য যে ভ্যাকসিন সেগুলো যেন সরবরাহ হয় তার দাবি কর্তৃপক্ষ সেটি খুব দ্রুতই তারা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলে পর্যাপ্ত তারা সরবরাহ করার চেষ্টা করছেন বলে তারা দাবি করছেন। তো বুবলি, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের যে সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের যে সংকট রয়েছে তার সর্বশেষ। আলিম, আপনাকে ধন্যবাদ।